ইলাইহি রাজিউন। কি ঠিক লাইনে ওয়াজ চলতেছে তো? রাজনীতি আবার কি? আপনি কি স্বৈরাচারের লোক? না না, আপনি বোঝেননি তো। কোরআন হাদিস ছাড়া কিছু বলছি, আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি? না, আপনি কোরআন হাদিস, আপনি কি কোরআন করতে পারেন? আপনি বুঝবেন না তো। আপনি কোরআন হাদিস যদি না পড়তে পারেন, ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি? না না, আপনি বক্তব্য দেবেন কেন? ও বক্তার মাইক না, আপনি বক্তব্য দেবেন কেন? সমস্যা নাই তো, ওই যা করে করুক, আমরা লাইন মতো ওয়াজ করতেছি। আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন। বাইরে ওয়াজ শুনে বুঝবেন না তো, ভেতরে ঢোকা লাগবে। যারা বাইরে ওয়াজ শুনে এরা হলো তেল তেলা গোয়েন্দার। এ কথা কন না কে? আপনি ওয়াজ বুঝতে গেলে ভেতরে বসা লাগবে। বসেন, আপনি বসেন। ভুল বুঝেন না, আপনি বসেন। ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন। কে রে, 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি, স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি, তাই কেউ কথা বলার সাহস পায়নি। এরা কোথা থেকে এলো? এ কথা কন না কে? স্বাধীন দেশে আর কারো কথা চলবে না, বাধা দিলে পিঠের চামড়া থাকবে না। কোরআনের আলোচনা চলছে চলছে। চলবে চলবে। এ একজন একটু তাকবীর দেন তো দেখি। আর একটু সাউন্ড দেন, আর বাইর থেকে বুঝুক যে লোক কিছু আছে। কথা কন না কে? আলোচনা চলছে। আমি এতক্ষণ পর্যন্ত যেই কথা বলছি কোরআনের আয়াত ছাড়া বলেছি। এখন কোরআনের আয়াতের সাথে যদি তোমাদের চরিত্র মেলে, তা আমরা কি করব? আবু জেহেলও যেই 3টা কাজ করছে, আমার দেশের স্বৈরাচার হাসিনা ওই 3টাই করছে। আমি দলিল কোরআন থেকে আপনাদের দিছি না? এই জন্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছে একটা কথা। উনি বলেছে একটা গিলাসের ভেতরে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, কারুন, এই 4 জনক নিয়ে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, কারুন, এই 4 জনের মধ্যে যেই যেই বৈশিষ্ট্য ছিল, আমার দেশের রাবিয়া বসরির ভেতরেও একই রকম 4টে বৈশিষ্ট্য ছিল। এটা কোরআনের সাথে মিলে যাচ্ছে। এখন এটা বললে যদি আপনার শরীরে চুলকনি শুরু হয়, মনে করে রাখবে আপনি ওই স্বৈরাচারের দোসর। কথা কোন ঠিক কিনা? আলোচনা চলছে। তাহলে চিৎকার করে বলেন, মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ বলা লাগবে কার হুকুম? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তোমাদের মধ্যে কোনো বিপদ চলে আসে, কোনো মানুষ যদি বিদায় না চলে যায়, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু তোমরা এমন জীবন গঠন করলা, তোমাদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একজন ব্যক্তি যদি জান্নামী ব্যক্তি হয়, ওই জান্নামী ব্যক্তি হতে গেলে তার মধ্যে 6টা আলামত পাওয়া যাবে। তার মধ্যে অন্যতম আলামত হলো, একজন মানুষ বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা তাকে যদি ভালো বলে সাব্যস্ত করে, তার জন্য দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। তবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই কোরআনের পক্ষে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছেন। আল্লামা সাঈদী যখন বাংলাদেশের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, তার মৃত্যু শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে।
হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করেছে। আমার কত মা বোনেরা রোজা থেকে তাহাজ্জুদের নামাজটা পড়ে পড়ে কান্না করে 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 দোয়া করেছে। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাঈদীকে তোমরা বলেছো রাজাকার, তোমরা বলেছো নারী ধর্ষণকারী, কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ে আল্লাহ প্রমাণ করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন করে বললেন? হাদিস থেকে ব্যাখ্যা দিয়ে একটু বলেন তো দেখি। আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলে, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নিয়ে চলে যায়, তাদের মৃত্যুতে আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলো? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেছে, টেলিভিশনের মধ্যে যখন তার মৃত্যুর খবর প্রকাশ হলো, প্রথম যখন টেলিভিশনে ব্রেকিং নিউজ দেওয়া হলো মাওলানা সাঈদী মৃত্যুবরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ বিশ্বাস করতে চায় না রে। একজন আর একজনকে মোবাইল করে, আর একজনকে মোবাইল করে। সবাই মনে মনে চিন্তা করেছিল, একদিন আগে ওই কোরআনের পাখিকে হসপিটালের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, গাড়ি থেকে নামার পরে এমন একটা হাসি দিয়েছিল, হাসতে 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 তিনি যখন হসপিটালের মধ্যে ঢুকলো, তখন সবাই মিলে আমরা মনে মনে কয়েছিলাম ওই কোরআনের পাখি মনে হয় আবার আমাদের মধ্যে ফিরে আসবে। কিন্তু যখন সত্যি সত্যি তিনি বিদায় নিয়ে চলে গেলেন, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। যেতে 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 তখন ঢাকায় ফজর নামাজের কিছু সময়, আল্লামা সাঈদীর লাশের চতুর্পাশে লক্ষ লক্ষ ভক্তরা সারা রাত ধরে কান্না করে 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 তার জন্য দোয়া করেছে। ফজর নামাজের যখন আজান হয়ে গেল, চতুর্দিকে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, কিন্তু নামাজ পড়েই তো মুসল্লিদের ওপরে পুলিশেরা গুলি করা শুরু করলেন, টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করলেন, রাবার বুলেট নিক্ষেপ করা শুরু করল। কোরআনের পাখির লাশটাকে নিয়ে ওই জায়গার মধ্য থেকে টেনে হেঁচড়ে লাশটাকে নিয়ে যাওয়া শুরু হলো। যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা ঢাকা শহরে বাসা, এই মানুষটার লাশটাকে গরু ছাগলের মতো টেনে টেনে এমন ভাবে নিয়ে গেল, আমার মনে হয় কোরআনের পাখি আল্লামা সাঈদীর মৃত্যুর পরে তার লাশের সঙ্গে তারা যে নিকৃষ্ট ব্যবহার করেছে, আর চাইতে বড় জুলুম এই জমিনের ভেতরে আর একটা হতে পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলা সহ্য করেন নাই, আল্লাহ সহ্য করেন নাই। আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গিয়েছিল, হত্যা করেছিল, যদি এই পর্যন্তই থাকতো তাও মেনে নেওয়া যেত, কিন্তু তার জানাজাটা পড়তে দিল না। কবরের কাছে কবর জিয়ারত পর্যন্ত বাধা দিয়ে পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছিল। কিন্তু 14ই আগস্টে কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেলেন। 15ই আগস্ট আল্লামা সাঈদীর জন্য জানাজা করার মতো জায়গা পর্যন্ত দিল না। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 15ই আগস্ট আল্লামা সাঈদীর লাশের সঙ্গে বেয়াদবি করলো, আর 5ই আগস্টে ওই স্বৈরাচাররা দেশ ছাড়তে বাধ্য হলো। তার মানে আল্লাহ তাআলা প্রমাণ করলো আল্লামা সাঈদীর লাশের সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছরও আর তারা ক্ষমতায় টিকতে পারল না। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কোরআনের পাখি আল্লামা সাঈদীর লাশটা ঢাকার মধ্য থেকে টেনে গেছে যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া শুরু করলো, আমরাও ঢাকা থেকে রওনা করলাম। ঘোষণা হয়ে গেল 2টার দিকে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে তার জানাজা হবে। আমরাও গাড়ি চড়ে রওনা করেছি। যেতে 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 যখন 9টা বেজে গেল, ওই পিরোজপুরে পৌঁছে গেলাম। আল্লাহর কসম করে বলে মিথ্যা কথা বলবো না, যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত চতুর্দিক থেকে হাজার হাজার গাড়ি আসার কারণে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, আর চতুর্দিক থেকে লক্ষ
লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না করে 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 ওই কোরআনের পাখিটাকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে কষ্ট করে তার মাঠের মধ্যে চলে গেলাম। 2টার দিকে জানাজা হওয়ার কথা, কিন্তু 12টা 12:30টার দিকে প্রশাসনের ভাইরা জোর করে যখন জানাজাটা পড়াই শুরু করে দেয়, আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না, জীবনে কত জানাজার মধ্যে গিয়েছি, বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, এমনও সন্তান পৃথিবীতে, ভাই মারা গেলে ভাই কান্না করে না, বোন মারা গেলে ভাই কান্না করে না, অথচ কোরআনের পাখিটার যখন জানাজাটা শুরু হয়ে গেল তখন লক্ষ্য করে দেখতে পারলাম ওই লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না করতে করতে কেউ বা সেন্সলেস হয়ে পড়ে যায়, কেউ বা পাগলের মতো কান্না করা শুরু করেছিল। আমার যেন মনে হচ্ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র জমিনের ভেতরে দেখাই দিতে চায়। লিল্লাহ তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করলো, কেমন করে বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলায় গুড়ি 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 বৃষ্টি পড়া শুরু হলো। এই বাংলাদেশের 54 বছরের রেকর্ড হলো, বগুড়ায় বৃষ্টি হলে রাজশাহীতে বৃষ্টি হয় না, আবার রাজশাহীতে বৃষ্টি হলে ঢাকার মধ্যেও বৃষ্টি হয় না, আবার ঢাকায় যদি বৃষ্টি হয় ছেলের চট্টগ্রামে বৃষ্টি হয় না। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ের পরে পরবর্তী 24 ঘন্টার ভেতরে বাংলাদেশের 64টা জেলার ভেতরে একই সঙ্গে গুড়ি 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 বৃষ্টি পড়েছে। আর ওই কোরআনের পাখির যখন কবরটা করা শুরু করে দিয়েছিলেন, পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের কেন্দ্রীয় মসজিদের পাশে যখন কবর করা শুরু করলো, ফজর নামাজ পড়ার পরে যখন কবর করা শুরু করলো, ঝিরি 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 বৃষ্টি পড়া শুরু করলো। ওই বৃষ্টির মধ্যে কবর করতে করতে যখন 9টা বেজে গেল, 9টার পরে যখন কবর করা শেষ হয়ে গেল, আসমানটা ক্লিয়ার হয়ে গেল, আকাশটাও ক্লিয়ার হয়ে গেল, কিন্তু 3টার দিকে যখন জানাজা শেষ হয়ে গেল, আল্লামা সাঈদীর লাশটা যখন কবরের মধ্যে নামানো হবে, তখন আবারও ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ বগুড়ার মানুষেরা চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর শিক্ষা আছে না নাই? এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। ওই আল্লামা সাঈদী বিদায়ে আল্লাহ প্রমাণ করল আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। আল্লামা সাঈদীর মৃত্যুর মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। পুরো ঢাকা শহরটা থরথর থরথর করে কাঁপা শুরু করলেন। ঢাকা শহরের মানুষেরা কেউ বুঝতে পারলেন না, এমনকি বিজ্ঞানীদের মাথাগুলো ফেল পড়ে গেল। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়, কত স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন। আল্লামা সাঈদীকে তোমরা রাজাকার বলেছো, আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী হলো আল্লাহর বন্ধু। আর আল্লামা সাঈদীর বিদায়ে আসমান জমিন কান্না করার মাধ্যমে প্রমাণ করেছে ওই আল্লামা সাঈদী রাজাকার নয় রে, আল্লামা সাঈদী ছিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এ বগুড়ার মুসলমান, ওই কোরআনের পাখির আলোচনা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না। আল্লামা সাঈদী সারা জীবনে 2টা স্বপ্ন দেখেছেন। চিৎকার করে বলেন কয়টা? আল্লামা সাঈদী সারা জীবনে 2টা স্বপ্ন দেখেছেন। তার মধ্যে 1 নম্বর স্বপ্ন হলো, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন। আমার মনে বলে 13 বছর জেলে বন্দি থাকার পরে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হলো। এই ওসিলায় আল্লাহ তাকে শাহাদতের মৃত্যু দান করবে। আমিন বলেন। আর আল্লামা সাঈদীর 2 নম্বর স্বপ্ন ছিল, আল্লাহ আপনি আমাকে ততক্ষণ মৃত্যু দেবেন না যতক্ষণ না বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হয়,
যতদিন না বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম হয় ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে মৃত্যু দেবেন না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই বাংলাদেশে কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে? হয় নাই। তার মানে বোঝা গেল, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লামা সাঈদীর কথা শোনার পরে শুধুমাত্র চোখ দিয়ে পানি বের করে কান্না করলে আল্লামা সাঈদীর ভালোবাসা প্রমাণ করা যাবে না। আল্লামা সাঈদীর ভালোবাসা যদি প্রমাণ করতে চান, আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল এই বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হবে, কোরআন বিজয় হবে, এই কোরআন দিয়ে দেশ চলবে। ওই আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের জন্য এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। আরো জোরে বলুন, কথা ঠিক কিনা? আল্লামা সাঈদীকে ভালোবাসেন, মহব্বত করেন কলিজা দিয়ে। শুধুমাত্র তার কথা শুনে চোখের পানি ফেলে কান্না করলে হবে না। উনি যেই মতের উপরে ছিল, উনি যেই পথের উপরে ছিল, ওই মত এবং পথকে গ্রহণ করে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে। আর আমরা যদি কোরআন বিজয়ের আন্দোলন না করি, এই জমিনের মধ্যে কোরআনের শাসন কায়েম করতে না পারি, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে পানি সাপ্লাই দেওয়া হয় বাংলাদেশের 64টা জেলায়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। এখন বলেন তো, ট্যাঙ্কির মধ্যে যদি মরা বিড়াল মরিয়ে পচে থাকে, একটা পাইপ আস্তে 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 আপনাদের ডুবসাচিয়েতে এসেছে, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ভালো না গন্ধ? আর একটু জোরে কন। ওই গন্ধালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত হুজুর, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি সবাইকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, আপনাদের বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝেছেন?